ওইটা আবার কিসের আলো রে? আরে বাহ, এত সুন্দর পুতুল! এত সুন্দর পুতুল তো আমি জীবনেও দেখি নাই। এত সুন্দর পুতুল কেডা বানাইছে? তোরে কেডা ফেলে রাখছে রে? বুঝছি, কেউ তোর কদর বুঝে নাই রে। চল চল চল, আমার ঘরে চল, আমি তোরে রক্ষা করব। আমার ঘরে তরে সুন্দর কইরা সাজায় রাখবো। চল চল, ঘরে চল। কি গো, আইসে তো দেরি করলা কেন? খাবার তো ঠান্ডা হইয়া গেল। আরে গিন্নি, ওই নদীর পারে একটা জিনিস পাইছি, দেখো তো এইটা। আমার কাছে কেমন জানি লাগতাছে। সত্যি কইরা কইবা? আরে বাহ, এইটা তো খুব সুন্দর পুতুল। এইটা কই পাইলা তুমি? কারো কাছ থেকে হারাইয়া গেছে বুঝি? জানি না, আশেপাশে কেউ আসিল না। ওর চোখ দুইটা দেখো, কেমন যেন দেখলেই মনে হয় একটা বাচ্চা হাসতাছে। তুমি যে কি কও না, মাটির জিনিসের আবার হাসি কান্না হয় নাকি? জানি গিন্নি, কিন্তু তবু কেমন জানি লাগতাছে, যেন কেউ আছে এর ভেতরে। আচ্ছা, ওরে একটু পরিষ্কার করি, তারপর ঘরের কোনায় রাখা দেই। জানো গিন্নি, এই পুতুলটার প্রতি খুব মায়া লাগতাছে, যেন সত্যিই কারো মাইয়া। বিশেষ কইরা ওর চোখ দুইটা দেখলে কেউ কইবই না যে এইটা পুতুলের চোখ। হ, তোমার খালি আবল তাবল কথা। চলো তো, এখন একসাথে খাইয়া নেই, তারপর তুমি তোমার ওই পুতুল মেয়েটারে ঘুম পাড়াইও। আরে তুমি না। হোগো, রাত তো অনেক হইয়া গেছে। হ, একটু দাঁড়াও, এই পুতুলটারে আর একটু দেইখা নেই। তার গায়ে কেমন জানি একটা অদ্ভুত আলো ঝিকপিক করতাছে গো। ও মিথিলা, দেহ। ও গো, তুমি একটাবার দেখোই না, পুতুলটার চোখ জানি কেমন করতাছে, যেন আমার দিকে তাকাইয়া আছে গো। আরে কপাল, এই লোক তো এই পুতুলটা লইয়া পাগল হইয়া যাইব দেখতাছি। জানি না গিন্নি, কেমন জানি বলে হইল, তাই কইলাম। হ, বুঝছি, এইবার ঘুমাও, আর জ্বালাইও না তো। ঠিক আছে বাবা, ঠিক আছে, চুপ করলাম। তুমি এইবার শান্তি কইরা ঘুমাও, কেমন? বাবা মা, ওঠো, ভোর হইয়া গেছে তো। আর কত ঘুমাইবা কত? এবার তোমরা ওঠো। হায় হায়, ঘরের মধ্যে এইটা কি? ওগো, ওগো, তাড়াতাড়ি ওঠো, দেখো এইটা কি। আরে, এইটা আবার কেমন কাণ্ড রে? এইটা তো কাল রাইতেও পুতুল ছিল, আজ মানুষ হয়ে গেল কেমনে? কেমনে সম্ভব এটা? তুমি ভয় পেও না বাবা, আমি তোমাকেও কষ্ট দূর করতে আইছি। আমি সেই পুতুল, তুমি যারে কাল নদীর ধারে পাইছিলা। সৃষ্টিকর্তা আমারে প্রাণ দিছে, যাতে তোমরা সন্তান সুখ লাভ করবার পারো। তুই তুই সত্যি আমাগো মেয়ে? হ মা, তোমরা এতদিন কেঁদে কেঁদে যে সন্তানের জন্য প্রার্থনা করছো, আমি সেই আশীর্বাদ। আমি তোমাদের রানী। হে সৃষ্টিকর্তা, এতদিন পর আমাগো প্রার্থনা তুমি শুনলা। তুমি সত্যি মহান। এই দুনিয়ায় আমার আর কিচ্ছু চাওয়ার নাই, আমার সব চাওয়া শেষ।
তুই আমাগর রানী হইবি, আমাগর ঘর তুই হাসি খুশিতে ভরাইয়া রাখবি রে। হ্যাঁ বাবা, আমি তো তোমাদের ঘরে লালু। তোমরা আর দুঃখ করো না, আমি তোমাদের পাশে চিরদিন থাকবো। হায় সৃষ্টিকর্তা, তুমি এই পুতুলে প্রাণ দিছ, আমাগো ঘরে সুখ দিছ। তোমার মহিমা অপরিসীম, তোমার এই দয়া আমরা কোনোদিনও ভুলবো না। আজ থেকে তুই আমার রানী, এই ঘর, এই দুনিয়া, এই সবই তোর রাজ্য। হ্যাঁ মা, আমি তোমাদের রানী। আরে রানী, তুই একেবারে ঘরের লক্ষ্মী মেয়ে হইয়া গেছিস রে। সকাল সকাল উঠোন ঘর বাড়ি সব পরিষ্কার করা শুরু করছস। মা, তোমার কষ্ট দেখলে আমার ভালো লাগে না। এখন আমি আছি না, আমি তোমার সব কাজ কইরা দিমু। মারে, এই পুতুল বানানোর মাটি একটু ধরতো, তোর হাতের গরম দেখি কেমন হয়। ওরে বাবা, এই মাইয়ার হাতে তো জাদু আছে গো। আমি তো এত বছরেও এমন সুন্দর পুতুল বানাইতে পারি নাই, আর তুই জীবনে প্রথম মাটিতে হাত দিয়াই এত সুন্দর পুতুল বানাইয়া ফেলাইলি। বাবা রে বাবা। বাবা, তুমি যে পুতুলগুলা বানাইছিলা, আমি শুধু তোমার বানানোর ধরনটা দেখছিলাম একবার, বাকিটা কেমনে কেমনে যেন হইয়া গেল। আরে আরে, সত্যি তো, রানীর পুতুলগুলা দেখলে মনে হয় সত্যি মানুষ আসতাছে। আরে সিধু, শুনতাছি তোর পুতুলের নাকি বাজারে এখন খুব দাম রে। হরে ভাই, সৃষ্টিকর্তার দয়া হইছে আমার উপর। আমার রানী যেই পুতুল বানায় সেই পুতুল লোকজনে হুমরি খাইয়া কিনে রে। তোর মাইয়া যে এমন শিল্পী হইব কেডাই জানতো। কাল বাজারে এক বুড়ি কইতাছিল, এখন সিঁদুর পুতুল দেখলে মনে হয় যেন ওর পুতুলে প্রাণ আছে। এই কথায় সবাই অবাক হইয়া গেছিল রে। প্রাণ তো আছে কাকা, মাটির ভেতরেও জীবন থাকে। শুধু ভালোবাসা দিয়ে সেই জীবন জেগে উঠে, আর ভালোবাসা না দিলে প্রাণ জাগে না। হরে, আমার রানী শুধু মাইয়া না, আমার আশীর্বাদও। আগে যেইখানে পেট চালানো মুশকিল আছিল, এখন বাজারে সব পুতুল ভালো দামে বিক্রি হয়। সৃষ্টিকর্তার কৃপায় এখন সংসারে কোনো অভাব, কোনো অভিযোগ নাই। খালি শান্তি আর শান্তি রে দেবেন। সৃষ্টিকর্তা সত্যি আমার বাপ মার ওপর দয়া করছে কাকা। ভাই, এমন মাইয়া থাকলে ঘরে অভাব আইব কই থেকে? এই রানী তো তগর ঘর আলো কইরা রাখছে। আশীর্বাদ করি তোর মাইয়া জীবনে অনেক ভালো কিছু করুক। জানোস রে, এই পুতুলগুলা এখন শুধু মাটির পুতুল না, এই পুতুলগুলা আমাগো ঘরের সুখের চিহ্ন রে। তাই তো দেখতাছি রে সিধু, এইবার তগো দিন ফিরবো। তগো আর কেউ আটকায় রাখতে পারবো না রে, কেউ আটকায় রাখতে পারবো না। বাবা, কইছিলাম না আমি তোমাকে ঘর আনন্দে ভরামু। এই যে মহেশ দাদা, শুনছ নাকি সিঁদুর এখন কেমন উন্নতি হইছে? বাজারে সবাই তো এখন তার পুতুলের জন্য পাগল। তুমিও সিঁদুর পুতুল কিনছ নাকি? শুনছি, কিন্তু এই উন্নতি হঠাৎ কই থেকে আইলো? কতদিন আগেও তার ঘরে ঠিক মতো ভাত জুটতো না, আজ তার ঘরে এত সুখ কেমনে আইলো রে? একটু খুললে কত। সবই ভাগ্য গো দাদা, সবই ভাগ্য। সিধুর ওপর সৃষ্টিকর্তার দয়া হইছে।
কই থেকে একটা মাইয়া পাইলো, আর মাইয়াটার এমন মায়াময় হাত। ওর বানানো পুতুল দেখা নাকি জীবন্ত পুতুল বইলে মনে হয়, তাই এখন সিঁদুর বিক্রিও বেশি। হ্যাঁ, মাটির পুতুলে আবার প্রাণ আহে নাকি? কিছু না কিছু রহস্য তো অবশ্যই আছে। আরে দাদা, তুমি আবার সন্দেহ করতাছো নাকি? সন্দেহ বা ঈর্ষা কোনোটাই কইরো না দাদা, ওর দিন ফিরছে, এইটুকুই তো। একটা মানুষ কষ্টের পর একটু সুখে থাকলে আমাকে ক্ষতি কি কত? আমি কোনো ঈর্ষা করতাছি না, ওর কিছু না কিছু একটা চালাকি আছে, ও চালাকি করতেছে, নিশ্চয়ই কিছু গুপ্ত বিদ্যা জাদু টোনা শিখছে ও। দেখি আমি কি করবার পারি। আজ রাইতেই ওর বাড়িতে যাইতে হইব, তারপরে দেখমু সিধু কি রহস্য লুকাইয়া রাখছে। কই থেকে ওর ঘরে একটা মাইয়া আইলো, তারপরে এত সুখ আর সমৃদ্ধি? কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয় আছে। না 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 না, যা করার আজ রাইতেই করতে হইব। আমার যে ওই সিধুর ঘরের সুখ সহ্য হইতাছে না। দেহি দেহি, আজকে আমারে কিছু একটা প্রমাণ পাইতেই হইব। এই মাইয়াটা মানুষ না, জাদুকরি কিছু একটা। ওরে বাপ রে, ওই মাইয়া তো মাটি ধরার লগে লগে মাটি পুতুল হইয়া যাইতাছে। এইটা কেমনে সম্ভব? এইটা নিশ্চয়ই কোন জাদুটনা হইব, জাদুটনা। মাটিরে আমি প্রাণ দিই, ভালোবাসার তুই হাসিস রে। যে ঘরে দুঃখ ছিল, তাই এখন সুখে ভুগিস রে। আমি ঠিকই ধরছিলাম, এই মাইয়া কোনো সাধারণ মানুষ না। এই জাদুর মাইয়া রে এই গ্রাম থেকে তাড়াইতে না পারলে আমাকে সর্বনাশ হইয়া যাইব। আমি কাইলি যাইয়া মোরল দেবাশিস বাবুর কাছে সবকিছু খুইলা কমু। কি রে, ওখানে কি চোরের মতো লুকিয়ে আছিস কেন? আমার সামনে আয়। কেউ যদি ভালোবেসে মাটিরে গড়ে, তাতে ভয় পাওয়ার কি আছে? আমি তো শুধু ভালোবাসা ছড়াই, আর কিছু না। ওরে বাপ রে, বড় বাসা পাইতে গেছি রে, নইলই রাক্ষসী আমারে মাইরা ফালাইতো। আমি কাল সকালে এই মোরলের কাছে যাবো, সবাই রে সত্যিটা জানাইতে হইব। এই মাইয়া যদি এই গ্রামে থাকে, তাইলে এই গ্রামে আর শান্তি থাকবো না। মোরল বাবু, মোরল বাবু, বিশাল বড় গন্ডগোল হয়েছে। সিধুর ঘরের ওই মাইয়াটা কোনো সাধারণ মানুষ না, ওইটা একটা ভূত। কি বলছিস মহেশ? একটু ধীরে বল। ভূত মানে কি সব বলছিস তুই? না বাবু, ভূত না হইলে ভুল কইরা ভূত বইলা ফালাইছি, কিন্তু ওইটা অদ্ভুত মাইয়া। আমি নিজের চোখে দেখছি, গত রাইতে সে মাটির পুতুলে প্রাণ দিতাছিল। ওর হাতে আলো জ্বলে আর পুতুলও নড়ে। মাটির পুতুল আবার নড়ে কিভাবে? মহেশ, তুই নিশ্চিত তো? নাকি গত রাতে উল্টো পাল্টা কিছু খেয়ে এমন ভুল ভাল দেখেছিস? সি 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 সি, এইগুলা না আপনি কি কইতাছেন বাবু? আমি অমন পোলাই না, তয় আমি মিথ্যা কইতাছি না বাবু। এই গ্রাম বিপদে পড়বো যদি ওই মাইয়াডারে আমরা না তারাই। আচ্ছা ঠিক আছে, আমি নিজে সিধুর বাড়িতে যাব, নিজের চোখে দেখব কি সত্যি আর কি মিথ্যা।
আরে মোরল মশাই, কেমন আছেন আপনি? আর এই সকালে আমার বাড়িতে কি মনে কইরা? ভালো আছি সিধু, কিন্তু শুনলাম তোমার ঘরে নাকি অস্বাভাবিক কোনো ঘটনা ঘটছে। আর এই মেয়েটাকে, বাড়ি কোথায় ওর, কোথা থেকে এসেছে? বাবু, এই মাইয়াডারে আমি নদীর ধারে পাইছিলাম, একলা বইসে কাঁদতেছিল। ওর বাপ মা কেউ নাই। আমার মন আর সইল না, তাই ঘরে নিয়ে আইছি। এখন ওরে নিজের মাইয়ার মতনই রাখি। সিধু, সিধু মিথ্যা কইতাছে বাবু, আমি নিজের চোখে দেখছি। এই মাইয়া কাল রাইতে মাটির পুতুলে প্রাণ দিতাছিল। ওই মাইয়া জাদুটো না জানে। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম রানী বাবু। আমি খুব সাধারণ একটা ছোট্ট মাইয়া। আমি শুধু মাটি দিয়া পুতুল বানাই, যেন ওই পুতুল পাইয়া মানুষ খুশি হয়। তুই একেবারে সাধারণ আর মিষ্টি একটা মেয়ে। তোর ভেতর ভয়ের কিছুই তো দেখলাম না। আপনি বিশ্বাস করে ভুল করতেছেন বাবু, এই মাইয়া অভিশপ্ত। চুপ কর মহেশ, প্রবাদ ছাড়া কাউকে দোষ দিস না। এইসব মিথ্যা কথা ছড়ালে গ্রামে অশান্তি বাড়বে। সিধু, তুই তোর মেয়েকে ভালো রাখিস। তোদের মতো মানুষের হাতেই তো গ্রামের শিল্প বাঁচে। ধন্যবাদ মোরল সাহেব, আপনি না থাকলে আমাগো মান সম্মান শেষ হইয়া যাইতো। সুখে থাকো মা, তুমি একদিন এই গ্রামে আলো আনবে। সুখে থাকো। মোরল বাবু, আমি আবার কইতাছি, ওই মাইয়াটা জাদু জানে। আপনি যা দেখছেন সেইটা চলো না। ওই মাইয়াটা তখন নাটক করছে। আবার সেই একই কথা। মহেশ, আমি তো ওদের ঘরে গিয়েছি, মেয়েটাকে দেখেছি। একেবারে সাধারণ একটা মেয়ে। তুই নিজেও তো দেখলি তখন। না বাবু, আপনি ঠকছেন। আমি নিজের চোখে দেখছি। সেই মাটির পুতুলে প্রাণ দেয়, ওর হাত থেকে আলো জ্বলে। ওইটা কি কোনো সাধারণ মাইয়ার কাম? মহেশ, তুই যে কথা বলছিস তার কোনো প্রমাণ আছে? প্রমাণ তো নাই, কিন্তু আমি নিজের চোখে দেখছি। আমি মিথ্যা কইতাছি না বাবু। চোখে দেখা মানেই সব সত্য না রে মহেশ। চোখও কখনো ভুল করে। মোরল বাবু, আমি বাজার থেকে ফিরতেছিলাম, মহেশের কথা শুই না আপনার বাড়িতে আইলাম। বাবু, আমার মাইয়াটা যদি ভুল কিছু কইরা থাকে তাইলে ওরে শাস্তি দেন। কিন্তু সে তো শুধু মাটিরে ভালোবাসে, পুতুল বানায়, কারো তো কোনো ক্ষতি করে না। ভালোবাসা? জাদু জানে তোর মাইয়া। একদিন দেখবি ওর হাতে এই গ্রাম ধ্বংস হইব। অনেক হয়েছে মহেশ, তুই এখন থাম, না হলে শাস্তি পাবি বলে দিলাম। আমি বহু বছর এই গ্রামে বিচার করছি, কিন্তু তোর মতো বেকুব কথা কোনোদিন কারো কাছ থেকে শুনিনি। এই সব মন গড়া কাহিনী ছড়ালে গ্রামে অশান্তি বাড়বে। অশান্তি করিস না। আর যদি একবার এসব গুজব ছড়াস, তোকে আমি এই গ্রাম থেকে বের করে দেব। ওহ বাবু, আমার ভুল হইছে। আমি আর এমন করবো না। মোরল বাবু, আপনি ন্যায় বিচার করলেন, আমি চিরকৃতজ্ঞ। আমার মাইয়াটার নাম কলঙ্কে না জড়াক, আমি শুধু এইটাই চাই বাবু। সিধু, তোর পরিবারের ওপর আমি ভরসা রাখি রে। মেয়েটাকে ভালো রাখিস, ওই গ্রামটার জন্য আশীর্বাদ। আর মহেশ, তুই সব সময় মনে রাখবি, মিথ্যার আগুনে একদিন নিজের ঘরই পুড়ে যায়। সত্যের আলো কখনো নিভে না, বুঝলি? সিধু ভাই, তোমার মাইয়ার বানানো পুতুলে এমন মাইয়া দেখলে মনে হয় মানুষে হাসতেছে।
আর তোমার মাইয়ার এই পুতুল এখন আশেপাশে অনেক গ্রামে যাইতাছে। দাদা, সব সৃষ্টিকর্তার কৃপা আর আপনাকে আশীর্বাদ। আমার রানী এখন শুধু আমার গর্ব না, এই গ্রামের গর্ব। কতদিন আমরা দুঃখে কাটাইলাম, এখন যেন সব দুঃখ এই মাটির মতোই গড়লা গেল। না গো গিন্নি, আগে ঘর আসিল কিন্তু ঘরে শান্তি আসিল না। এখন মনে হইতাছে আমরা অনেক সুখে আছি গো, অনেক সুখে আছি। বাবা মা, আমি তোমাকে পাইয়া খুব খুশি। এইটা সত্যি যে আমি পুতুল থেকে জন্ম নিছি, কিন্তু আইস মনে হইতাছে তোমাকে ভালোবাসায় আমি সত্যিকারের মানুষ হইছি। তুই খালি পুতুল না রে মা, তুই আমাগোর প্রাণ, বুঝলি, আমাগোর প্রাণ। তোর হাসিতেই ঘরটা বাসে, তোর চোখের আলোয় এই দুনিয়া দেখি রে মা। আমি সব সময় তোমাদের সঙ্গেই থাকবো, এই মাটির ঘরে, তোমাদের পুতুলে, তোমাদের ভালোবাসা।